নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। শীত থাকাকালীন আরও একবার বানিয়ে নিন সরু চাকলি। দেখুন, খুব সহজেই পিঠেটা বানানো হয়ে যায়। এটা আপনারা সকালে জলখাবারে বা যে কোনো টাইমই খেতে পারেন। প্রথমেই নিয়েছি 500 গ্রাম চাল আর 150 গ্রাম আমি নিয়েছি কলাইয়ের ডাল, তার সঙ্গে আদা আর অল্প একটু মৌরি। এটাকে একেবারে পেস্ট বানিয়ে নেব, যেন কোনো রকম খিঁচ না থাকে। যত ভালো পেস্ট হবে এই সরু চাকলিটা তত ভালো হবে। আর আপনারা এর ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে, তাহলেই এই সরু চাকলিটা এত পাতলা ফাইন হবে যেন মনে হবে একদিক থেকে দেখলে আর একদিকটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি ডাল চাল সমস্ত ভালোভাবে বেটে নিলাম। বেটে নিয়ে এবার অল্প পরিমাণ নুন দিলাম, দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব। বেশ ভালো করে এটা গুলে নিতে হবে, একটু পাতলা করে। দেখুন, যতটা আমি দেখাচ্ছি ঘনত্বটা সেরকম রাখার আপনারা চেষ্টা করবেন। এটা আপনারা যদি বেশি পাতলা করে দেন তাহলে হয়তো এই সরু চাকলিটা উঠবে না, আর মোটা হলে হয়তো এতটা পাতলা হবে না সরু চাকলি পিঠেটা, সেক্ষেত্রে খুবই খারাপ লাগবে। তাই দেখুন, এই যে তাওয়ার মধ্যে প্রথমেই তেল মাখিয়ে নিলাম, তারপর দেখুন 1 হাতা মতন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিয়েছি। আমি চাড়ানোটা অবশ্যই তাল পাতা দিয়ে করেছি, তাই এতটা পাতলা হয়েছে। এইভাবে সমস্তগুলো আমি করে নেব। একটু সময় সাপেক্ষের ব্যাপার, তো খুব সহজেই উঠে যায়। একটু ঢাকা দিয়ে দেবেন ব্যাটারটা দেওয়ার পর, তাহলে দেখবেন খুব ওপরটাও খুব স্মুথ হবে। তো এইভাবেই আমি সমস্তগুলো করে নিয়েছি। দেখুন, ভাঁজ করে করে এবার আমি খেতে দিয়ে দেবো। এটা পরিবেশন করার সময় আমি এতে পায়েস, খেজুর গুড় আর বাঁধাকপি তরকারি, শীতের সবজি শীতকালে তো দিতেই হবে। এই যে গুড় আর তার সঙ্গে পায়েস, তেমনই কম্বিনেশনটা যায় এই যে বাঁধাকপির সঙ্গে। এটা এত ভালো লাগে না খেতে। এটা আপনারা রাত্রে ডিনারও করে নিতে পারেন। একদিন হয়তো রুটি খেলেন না, তার পরিবর্তে এই চমৎকার একেবারে সুস্বাদু সরু চাকলি পিঠেটা অবশ্যই একবার ট্রাই করুন। এত ভালো লাগবে না খেতে, আপনাদের মনে হবে বারবার বানাই। খুব কম উপকরণেই এত নরম পিঠে হয়ে যাবে। কতটা নরম হয়েছে বুঝতে পারছেন তো? একবার হলেও বানিয়ে দেখবেন, আর অবশ্যই খিদে সাথীর পাশে থাকবেন।